এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। তো আপনি কিন্তু এখানে আপনার লোকেশনটা লিখে দেবেন, আপনার যে লোকেশনে বসবাস করছেন। তো আমি বসবাস করছি হরিণাকুণ্ড। তো আমার সামনে কিন্তু আমার লোকেশনটা চলে এসে জাস্ট এখান থেকে আমি একটি ক্লিক করছি হরিণাকুণ্ডুর উপরে। তো আমার সামনে কিন্তু হরিণাকুণ্ডুর যে লোকেশন সেটা কিন্তু আমাকে দেখাবে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু এই পাশ দিয়ে আমার যে ঝাঁপাচ্ছে এটা কিন্তু আমাদের হরিণাকুণ্ডু একদম উপকূল। এটা কিন্তু যে এখানে সেই চিত্রং সেই সাইক্লোনটি কিন্তু উৎপন্ন হচ্ছে, যে ঘুরে ঘুরে যে বৃষ্টিপাত হচ্ছে এটা কিন্তু ঘুরে ঘুরে সাদা সাদা এটা কিন্তু চিত্রং ভয়াবহ রূপ নিচ্ছে এখন। এই পাশটি কাছ থেকে কিন্তু অনেক জোরে হচ্ছে, তার মানে খুব গতিতে এটি কিন্তু ঘুরছে। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি লাইভ। তো যে ঘূর্ণিঝড় যে চিত্রাং আমাদের দেশে এসেছে এবং আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে যেসব মানুষ এখন খুব ভয় এবং আতঙ্কে আছে, আমরা আসলে সেই চিত্রাঙ্গের লাইভ ভিডিওটি দেখব। আসলে ঝড়টি কোথা থেকে উৎপত্তি হচ্ছে এবং কিভাবে ঝড়টি তৈরি হচ্ছে এবং কত মিনিটে কোন এলাকায় যাবে এবং কোন বিভাগ থেকে কোন বিভাগে অথবা কোন দিকে দেখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে। সেটা করার জন্য আপনাকে ফার্স্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো অবশ্যই আপনি অ্যাপস থেকে চাইলেও দেখতে পারেন, অথবা যদি চান তাহলে ওয়েবসাইট থেকেও দেখতে পারেন একদম সরাসরি লাইভ। তো আমরা প্লে স্টোরে চলে যাব। তো আপনি প্লে স্টোরে চলে আসবেন। এখানে আসার পরে সার্চ অপশনে লিখবেন উইন্ডি, WINDY। জাস্ট এতটুকু লিখে একটা সার্চ করবেন, আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো জাস্ট এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন। আমার কিন্তু ইনস্টল দেওয়া আছে তাই ওপেন দেখাচ্ছে। তো আমরা কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখতে পারি এবং ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারি। তো আমরা চলে যাচ্ছি অ্যাপসে। তো অ্যাপসের মাধ্যমে দেখতে হলে একটু সমস্যা করে, আপনাকে কিন্তু মাঝে মাঝে প্লে স্টোর যে এই উইন্ডি অ্যাপসটা কিন্তু আপনাকে আপডেট করে নিতে হবে, না হলে কিন্তু আপনি সঠিক তথ্য পাবেন না। কারণ উইন্ডি যে অ্যাপসটি এটি কিন্তু আপনার সবসময় আপডেট হতে থাকে, কারণ এটা যখন লাইভ চলে এটা এদের যারা পর্যবেক্ষণ করে এবং যারা দায়িত্ব আছে তারা কিন্তু প্রতিটা মিনিট এবং প্রতিটা সেকেন্ডে কিন্তু আপডেট করে। তো এই জন্য কিন্তু আপনাকে এই অ্যাপসটা প্লে স্টোর থেকে আবার আপডেট করে নিতে হবে। তো আমরা উইন্ডি অ্যাপসের ভিতরে চলে আসছি। আপনাকে যদি অ্যালাউ চাই তাহলে আপনি অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি। তো আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনি এই যে লাইভ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ঝড়টি সৃষ্টি হচ্ছে। এই যে এখানে এখানে যেটি ঘটছে এটি কিন্তু আপনার সেই ঝড় কিন্তু মূল কেন্দ্রবিন্দু সৃষ্টি হচ্ছে এবং এটি কিন্তু চারিদিক এবং দেশের বাইরেও কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু সঠিক তথ্য পেতে হলে আমাদের কিছু সেটিং করে নিতে হবে। এখান থেকে কিন্তু আপনার কত ডিগ্রি সেলসিয়াস, কখন আপনার সূর্য উঠবে, কখন আপনার মেঘ, কখন বৃষ্টি, কখন হালকা ঝড়ো বাতাস, সবই কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমরা একটু সেটিংটা করে নিই। তো আমরা কিন্তু এখন অ্যাপসের ভিতরে। তো অ্যাপসের সেটিংটা আর ওয়েবসাইটের সেটিংটা একই। তো আমরা এবার চলে যাব ওয়েবসাইটে, আমরা ওখানে দেখাবো আসলে সেটিংটা কীভাবে করা যায়। তো আমি কেটে দিলাম। ক্রোম ব্রাউজারটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি। জাস্ট এমন একটি ইন্টারফেস আসবে, এখানে আপনি জাস্ট লিখে দেবেন উইন্ডি, WINDY, উইন্ডি এতটুকু লিখে একটা গতি ক্লিক করবেন। তো ওকে আমি ক্লিক করেছি। আমার সামনে কিন্তু আমি যে উপজেলায় বসবাস করছি বা যেখানে থাকি তার কিন্তু লাইভ লোকেশন এখানে দেখাচ্ছে এবং কত ডিগ্রি সেলসিয়াস এবং মেঘের যে বৃষ্টি হবে সেটা এখানে কিন্তু আর সব ধরনের তথ্য কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে। তো আমরা স্ক্রল করে নিচে চলে যেতে হবে। তো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। এখানে দেখতেছেন উইন্ডলি, এখানে উইন্ড, এখানে লাইভ, এখানে রাইন, থান্ডার, এখানে স্যাটেলাইট, ওয়েদার, এখানে কিন্তু উইন্ড ম্যাপ ও ওয়েদার ফরকাস্ট। তো আমরা জাস্ট এতগুলোতে না মেরে এখানে যে লিঙ্ক দেখা যাচ্ছে এই লিঙ্কের উপর আমরা একটা ক্লিক করে দেবো। ওকে আমি ক্লিক করে দিই। তো আপনার সামনে কিন্তু ওই অ্যাপসের যে ফিচারটা ছিল কিন্তু ওটি কিন্তু এখানে সরাসরি চলে এসেছে। তো আমরা এখন কি করব, জন্য এখানে কিন্তু থ্রি লাইনে আছে, আমরা এখন এখানে একটি ক্লিক করব, যে এইখানে একটি ক্লিক করব।
তো ওকে ক্লিক করে দিই। আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি চাইলে অ্যাপসটা কিন্তু প্রিমিয়ামও ব্যবহার করতে পারেন। তো প্রিমিয়ার ব্যবহার না করলেও আপনি দেখতে পারেন সব ধরনের তথ্য এখান থেকে। আপনি এখানে একটু লগ ইন করে নেবেন। লগ ইন যদি আপনার আইডি না থাকে তাহলে নিচের থেকে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। জাস্ট আপনার ওখান থেকে লগ ইন করলে হয়ে যাবে। অপশন একটি ক্লিক করে দিই, ওকে ক্লিক করে দিলাম। তো আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে কিন্তু আমাদের কিছু সেটিং করে নিতে হবে। তো প্রথম সেটিংটা আমি দেখাই। এখানে কিন্তু উইন্ড, এটা কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু কিলোমিটার বুঝি। কেটি বিএফটি আছে, এম 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 অথবা এস আছে। তো আমরা কিন্তু জাস্ট এই যে কিলোমিটার বা হাই, এটা কিন্তু আমরা ভালো বুঝি। জাস্ট আমরা এটা কিন্তু সিলেক্ট করে দেবো এখানে। তো নেক্সট টেম্পারেচার আমরা যদি এটা ওকে করে দেবো, জাস্ট এটা এভাবে থাকবে। তো রেইন নিচে দেখতেছেন রেইন আছে, রেইন যেমন তেমন থাকবে। ওয়েভস যেমন তেমন রাখতে পারেন। এখানে স্নো মানে এটাও যেমন তেমন রাখতে পারেন। প্রেশার, অ্যালটিটিউড ইন ফিট, যা হোক মিলিমিটার, এবং হাইট এবং ডিস্টেন্স মাইল। এখানে নিচে যেগুলো আছে এগুলো কিন্তু সব কিছু ঠিক আছে। এখানে স্যাটেলাইট আছে, এখানে কিন্তু আপনি চাইলে সেলসিয়াস দিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে সেলসিয়াস দিয়ে নিচ্ছি। তো জাস্ট যে নিচেই যে মূল আছেন অ্যানিমেশন অফ উইন্ড। তো আপনারা যে লাইভ যে মানে যে সাইক্লোনটি দেখবেন, এটা আসলে নর্মাল অ্যানিমেশনে দেখবেন না হাই না ইনটিসেভ। তো আমরা এখান থেকে সবসময় হাইটাই দেখব। তো আমরা জাস্ট হাইটা সিলেক্ট করে দেব। তো আপনার সামনে নিচে বেশ কিছু সেটিং আসছে। তো আপনি চাইলে ডেনসিটি এখানে চাইলে একটু বাড়িয়ে করে নিতে পারেন। এখানে স্পিড মানে কত জোরে আপনার এই মানে লাইভটা যাবে সেটা দেখতে পারেন। এখানে সাইজ ইচ্ছা করলে মেসেজের সাইজটা এখান থেকে এর একটু লাইট বাড়িয়ে নিতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ সুইট শর্ট এবং লং করতে পারেন। জাস্ট এখানে আপনার ইচ্ছা, যদি ভালো লাগে করবেন, না লাগলে করার দরকার নেই। তো আমরা এখান থেকে কি করব, একটু একটু নিচে চলে যাব। যার ফলে দেখতেছেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো সেটিং আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো করে নিতে পারি। তো এখানে যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ম্যাপের যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু আমরা এখান থেকে সরাসরি কাস্টমাইজ করে নিতে পারি, অথবা এদের ম্যানুয়াল যেটা দেওয়া আছে আমরা সেটাও ব্যবহার করতে পারি। তো জাস্ট যেমন আছে আমরা এমন রেখে দেবো। এখান থেকে সেভ অপশন এখানে একটি ক্লিক করে দেবো। তো আমাকে এখানে একটি লগ ইন করতে বলছে, যেহেতু আমার আইডি লগ ইন করা নেই। তো আপনারা এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি এখান থেকে একটি রেজিস্টার নাও অপশনে একটি ক্লিক করে দিচ্ছি। তো আপনার সামনে একটা মেইল এবং ইউজার নেম, পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড কিন্তু দিয়ে নেবেন। তো আমি অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু। আর আপনি যদি অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেন তাহলে কিন্তু আপনার এই লাইভটা দেখার জন্য খুবই সহজ এবং সুবিধা হয়ে যাবে। তো দেখতেছেন আমার কিন্তু এখানে একটি ম্যান আইকন দিয়ে দিয়েছে .com। এখান থেকে আমরা লাইভটাও দেখতে পারি। লাইভটা দেখার জন্য এখানে যে প্লে বাটন আছে, এখানে আমরা একটা ক্লিক করতে পারি। তো আমাদের কিন্তু আসলে ঝড়টা কখন আসবে এবং কোন জায়গা থেকে শেষ হবে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমরা চাইলে এটা এইভাবে লাইভ সরাসরি দেখতে পারবো, কখন কোন টাইমে কেমন আসবে সেটা কিন্তু এখানে সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছে, বা কোথায় বৃষ্টিপাত হবে, কোথায় মেঘলা, এটা কিন্তু আপনারা সহজেই এখানে লাইভ দেখতে পারেন। তো আমরা আবার 3 ডট মেনুতে একটি ক্লিক করব। এখান থেকে চাইলে আমরা কিন্তু এটার স্যাটেলাইট দেখতে পারি। এখানে রাডার অ্যান্ড স্যাটেলাইট মানে আমাদের যে রাডার আমাদের দেশে সেট আপ করছে সেটার মাধ্যমে আমরা কিন্তু স্যাটেলাইট ভিউটা দেখতে পারি। সেটা করার জন্য রেডার একটি ক্লিক করব। এখানে ওয়েদার রেডার এবং স্যাটেলাইট। তো আমরা জাস্ট এখান থেকে আপনার অনেকগুলো তথ্য কিন্তু সহজেই তো আপনার সামনে কিন্তু যে চার্টটা আসছে এটা কিন্তু ঠিক আপনার ওয়েদার এবং বৃষ্টিপাত, কখন সূর্য উঠবে, কখন মেঘলা, কখন হালকা বৃষ্টিপাত, কখন জলোচ্ছ্বাস, সেটা কিন্তু এখানে আপনাদের দেখিয়ে দেবে। নিচে কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন এবং অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।